দর্শক, আমরা এই মুহূর্তে আছি কাট্টলীর ১৬ নম্বর পচাঘাট এলাকায়। আপনারা জানেন যে এই যে আমার ডান পাশে যে ঘাটটি রয়েছে, এই ঘাটটি থেকে প্রতিনিয়ত রোহিঙ্গা থেকে শুরু করে এবং নদীপথের যে অবৈধ যে মালামাল রয়েছে, সেই মালামালগুলো কিন্তু তারা প্রতিনিয়ত এই ঘাট দিয়েই কিন্তু পাচার করে। তো গতকালকে কিন্তু আমাদের কাছে আমাদের ছোঁচ মাধ্যমে একটি তথ্য এসেছিল যে আজকে নাকি এই ঘাট দিয়ে অবৈধভাবে কিছু মালামাল উঠবে। তো ওই সূত্রতে আমরা যখন ঘাটে অবস্থান করি এবং কয়েকজনকে আমরা দেখি যে আমাদের উপস্থিতি টের পেয়ে তারা ঘটনাস্থল ত্যাগ করে। এবং এখানে আরও একটা জিনিস আমরা পেয়েছি যে এখানে বাংলাদেশ কোস্টগার্ড চোখ ফাঁকি দিয়ে তারা রাতের অন্ধকারে এইসব কাজ করে। আরেকটি বিষয় আমরা জেনেছি, এখানকার যারা জেলে প্রদায়ী যারা রয়েছে তাদের সাথেও আমরা কথা বলেছি। তারা এমনটাই বলেছে যে এখানে যে প্রশাসন যারা রয়েছে সেদেরকে ম্যানেজ করেই তারা রাতের অন্ধকারে এবং রোহিঙ্গা পাচার থেকে শুরু করে জাহাজ এবং জাহাজের যে লঙ্গর যেগুলো রয়েছে সেই লঙ্গর থেকে শুরু করে এবং মাদক যে রয়েছে, মাদক, দেশি মদ এবং বাইরের যে মদ যেটি রয়েছে সেটিও কিন্তু তারা এই ঘাট দিয়ে কিন্তু প্রতিনিয়ত কিন্তু পাচার করে আসছে। যেমন আজকেও কিন্তু একটু আগেও কিন্তু তারা পাচার করেছে এবং আমরা এখানকার যারা স্থানীয় রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি। উপস্থিতি টের পেয়ে একটু আগেই তারা কিন্তু ছিন্নভিন্ন হয়ে যায়। তো আমি বিষয়টি বলবো যে ১৬ নম্বর ঘাটে বাংলাদেশ কোস্টগার্ড থেকে শুরু করে এবং আইনশৃঙ্খলা বাহিনী যারা রয়েছে তাদেরকে বিশেষভাবে নজরদারি রাখার জন্য বলবো যে এই যে ঘাটটি যেটি রয়েছে সেই ঘাটটি থেকে কিন্তু প্রতিনিয়ত কিন্তু এই যে মালামালগুলো অবৈধভাবে যে মালামাল রয়েছে সেগুলো কিন্তু উত্তোলন হয়ে যাচ্ছে। তো এই বিষয়টি নিয়ে আমরা আজকের প্রথম পর্ব, আমরা দ্বিতীয় পর্বের জন্য আমরা রেডি হচ্ছি। দ্বিতীয় পর্বের জন্য আরও যে যারা এখানকার সিন্ডিকেট রয়েছে সেই সিন্ডিকেটের যে মূল যে মাথা যিনি রয়েছে তাদেরকে আমরা আমাদের ক্যামেরার স্ক্রিনে আনার চেষ্টা করব এবং এর সাথে যারা সংশ্লিষ্ট যারা জড়িত রয়েছে তাদেরকেও আমরা আনার চেষ্টা করব। তবে বিশেষভাবে আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে এখানকার কোস্টগার্ড যারা রয়েছে তাদেরকে বিশেষভাবে নজরদারি দেওয়ার জন্য অনুরোধ রইল। খবর 24 চট্টগ্রাম।